আপু 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 ভাইয়া কোন ভাইয়া বুঝি ভাইয়া থ্যাংক ইউ ওয়েলকাম কি ব্যাপার ডেস্কে এই মুখে রাখলি চকলেটটা খেলে আমি খুশি হব মুরগিকে চকলেট আবার হ্যাঁ আবার বুঝে ভাইয়া ফুল চকলেট ঠিক আপনি তো আপনি প্রথমে যখন আপনার নামটা জানতে পারলাম রুবায়াত ভয়ঙ্কর মেজাজ খারাপ হচ্ছিল বিদটা একটা নাম ভাবছিলাম মানুষটা হয়তো দেখে বিদ্যুতে হবে কিন্তু না মাশাআল্লাহ আপনার থেকে কিন্তু আপনার রুচি বেশি ভালো আপনার রুচির প্রশংসা করতে হয় যে আমার মতো একটা ছেলেকে আপনি পছন্দ করতাম দেখেন আপনার ইন্টেনশন যেটা আমি সেটা করতে পারবো না প্রেমে বিশ্বাসী না প্রেম করবো বিয়ের পর আমি বিয়ের আগে কোনো প্রেম নাই বিয়ে করবো হ্যাঁ এখন আপনি ভাবতে পারেন কেমন ছেলে এসে আমার উপর সব চাপানো শুরু করেছে একদমই না বিয়েটা হবে আপনার ইচ্ছা মতো ফ্যামিলি নিয়ে বিয়ে হবে নাকি একা একা পালিয়ে বিয়ে করবো এটা আপনি ডিসাইড করবেন আরেকটা কথা ওয়েট এখনই অস্থির কিছু নেই আমারই ওয়েট টেস্ট ড্রাইভ না আপনি চাইলে আমরা যদি বিয়ের আগে ঘুরতে ফিরতে পারি সিনেমা দেখুন বুঝছেন না তারপর যদি ভালো না লাগে আপনার যদিও অপশন নাই আমার ভালো না লাগার আমার যদি ভালো না লাগে আমি তো না করে দিই কিন্তু প্যাপা চেঁচা করে চোখের পানি দিয়ে নাকের চোখের পানি এক করে আমার কিন্তু আটকে রাখতে পারবেন না ওয়েট করেন না অস্থির হচ্ছেন কেন লাস্ট কথা তো বলিনি আপনার আর আমার বিয়ে হলে সে কাছে বেশ সুন্দর হবে আপনি কি পাগল হ্যাঁ আরে কথা তো শেষ করিনি কথাটা শেষ করতে দেন কি সমস্যা ধরাধরি করতেছেন কেন সমস্যাটা কথা আপনার তুমি একটা ফুল দিল চকলেট দিল থাপ্পড় দিল হ্যাঁ আরে আমার জীবনটা শহরের গাছে ধরা কাঁচা আমের মতো হয়ে গেল রে গাছ আছে আম আছে মালিকও আছে কর্তৃত্ব নাই আমার কথা আছে তুই যদি আমার সাথে বিয়ে না করবি প্রেমই না করবি যোগাযোগে নাই থাকবি তুই চিঠি দিলি কেন তুই চিঠি দিলি চকলেট কেন দিলি চকলেট তুই দিলি ফুল কেন দিলি ফুলও দিলি চটটা কেন দিলি এমন এক চট দিছে জীবন থেকে 6টা মাস গায়েব হয়ে গেল আর এখন যখন সুস্থ হয়ে খুঁজতে গেলাম খুঁজেও পাইলাম না আসলে ভালো লাগতেছে না রে কোনো কাম আছে বন্ধু চিনোস তুই আমার চিনতি চিনোস না জানোস না একটা মায়ের পিছিয়ে পিছিয়ে ঘুরি খুঁজে বাইর করলি সামনে যা দাঁড়াইছস খাস করে একটা চট দিছে এই চরে শোকে যা পড়লি গাড়ির সামনে যা ভালো লাগে নাই 6 মাস যে বেডে ছিলি ভালো লাগে নাই এখন আবার ওই মায়ের কথা কইতেছস আমারে শোন বন্ধু একটা কথা আচ্ছা আমার একটা বন্ধুর বোনের বিয়ে আছে দুই বন্ধু মিলা যাই পেট ভোজন করে এটাই ভালো না যাইতে তো আমি পারি কিন্তু কেমনে যাইব এই 6 মাসের ভিতরে আমার বিয়েটা হয়ে যাওয়ার কথা ছিল না হ্যাঁ আমার বিয়েটার কোনো খোঁজ খবর নাই আমি বন্ধুর ছোট বোনের বিয়েতে কিভাবে যাই আমি যাবো না তুই যাবি না মানে কই থাকবি তুইও মায়ের কথা কইয়া 6 মাস বাসায় ছিলি আমি তোরে খুঁজে পাই না এখন কইতেছে আমার লগে চল যাই তাও যাবি না ধর আমরা খাই পড়ে আম খা তোর বিয়ে খাওয়া লাগবে না বেটা আরে জীবন আরে আম মিষ্টি খাবি মিষ্টি একটা শব্দ আরে খা একটা মিষ্টি বেটা তুই বুঝতে পারছিস না এটা তো এই সেই মিষ্টি না ওরা বাসা নিজেরা গরু জবাই করে বানাইছে বেশি হয়ে গেল সরি স্লিপ অফ টাঙ্গস ওরা একদম গরুর দুধ দোয়ায়া খাঁটি গরুর দুধ দিয়ে নিজেরাই বানাইছে দোস্ত খা খাবো না রুবায়াত না হ্যাঁ রুবাই দিত দোষ এটাতে এটা দোষ কাপড় দিয়ে চকলেট দিয়ে বিয়ে করতেছে কেন তোর বেটা এটা তো ছোট বোন লাগে বেটা কই যাস আপনি ওই ছেলেটা না কোন ছেলেটা ওই যে যাকে থাপ্পড় মেরেছিলাম এক্সকিউজ মি যার ডেস্কে আপনি চিঠি দিয়েছিলেন ফুল দিয়েছিলেন চকলেট দিয়েছিলেন শুধু থাপ্পড়টাই মনে হচ্ছে না হ্যাঁ ও এই তাহলে কাহিনী কি কাহিনী পরে বলবো কবে সময় হোক বলবো তো সময় হলে বলবেন এখন কি চান এখন আসছেন কেন আমার একটা হেল্প দরকার কি আমি পালাবো পালাবেন কেন পালাবো মানে পালাবো কেন পালাবেন সেটা বলেন বিয়েটা করতে ইচ্ছা হচ্ছে না পারিবারিক প্রেশার বিয়ে করতে চান না না সেটা চান না গুড নিউজ চলো চান না আমার সাথে পালাবেন চলেন তো কি ব্যাপার এরকম একটা মেয়েকে নিয়ে পালে আসছেন অথচ একটা গাড়ি ম্যানেজ করতে পারেন নাই গাড়ি ম্যানেজ করবো একটু সময়ের ব্যাপার হাতে তো অতটা সময় ছিল না তো একটা সিএনজি ব্যবস্থা করতেন একটা রিক্সার ব্যবস্থা করতেন দেখেন আপনি কি আমাকে বলছেন আপনি পালাবেন আমি তো জানি না আপনি পালাবেন বলছি না আমি তো আপনাকে বিয়ে বাড়িতে বললাম যে পালাবো মাত্র না আচ্ছা এনিওয়ে রিক্সা চাইলে এখনো ম্যানেজ করা সম্ভব কিন্তু আমরা যদি সেক্টরের ভিতরে যাই পটকে যাবো আপনার ফ্যামিলি ধরে ফেলবে না এই জন্য তো শর্টকাট নিচ্ছি এই রাস্তা দিয়ে এখন কি করবো আপনি আমাকে বলেন কিন্তু এই যে এরকম একটা রাস্তায় এত গয়নাগাটি পরে হিল জুতা পরে মানে আমার অনেক ভয় লাগছে টেনশন করার কিছু নেই গাড়ি ঘোড়া তো টুকটাক চলতেছে ওই আটকাতে গেলে জোরে চিৎকার দিব গাড়ি থামায় ফেলবে ওই ফাঁকে আমি ওদের দিকে দৌড় দিব আপনি উল্টা দিকে দৌড় দিবেন আপনি সেফ হ্যাপি হ্যাঁ শিওর চলেন আচ্ছা একটা কথা আপনি আমাকে ফুল দিলেন চকলেট দিলেন চিঠি দিলেন চটটা কেন দিলেন পরে বল চলেন আচ্ছা আপনি কিন্তু আমাকে এখনো বললেন না কি যে চকলেট কেন দিছিলাম ফুল কেন দিছিলাম আর থাপ্পড় কেন দিছিলাম সব বলবো ভাই একটু সময় দেন খিদা লাগছে একটু খায় নি ওই কথা তো আমি বলতামই না না মানে আমি বলতে চাচ্ছিলাম যে বাইরের ওয়েদারটা দেখছেন কি সুন্দর বৃষ্টি হবে আচ্ছা আপনি যখন বাসায় একা থাকেন আর যখন এরকম ওয়েদার থাকে আপনি কি করেন বৃষ্টি হলে আমি খিচুড়ি খাবো আমার তখন খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে এখানে খিচুড়ি পাবো না মানে খিচুড়ির ব্যবস্থা করে দেওয়া যায় না আমাকে এখানে তো খিচুড়ি নাই কিভাবে খিচুড়ি ব্যবস্থা করে দেবো দেখেন আপনি ফ্রাইড রাইস খান
ফ্রাইড রাইস, তার মানে কি চাল আছে। আমাকে বলেন ফ্রাইড রাইসের যে চাল সেটা দিয়ে আমাকে সুন্দর করে খিচুড়ি বানিয়ে দিতে, আর দেখেন দেখেন সালমন দিয়ে বলেন আমাকে ওটাকে ইলিশ মাছের মতো ভেজে দিতে। প্লিজ আমি খিচুড়ি আর ইলিশ মাছ প্লিজ প্লিজ। মানে ফ্রাইড রাইসের চাল দিয়ে খিচুড়ি রান্না করিব না, আর স্যালমন দিয়ে আপনার ইলিশ মাছ বানা দিবে। এখানে আমার কি দোষ ভাই? আপনি আমাকে বলছেন আমার বৃষ্টি হলে কি খেতে ইচ্ছা করে, তো আমার বৃষ্টি হলে আমার আমার খিচুড়ি খেতে হবে। প্লিজ আমাকে একটু খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেন। দেখতেছি বিষয়টা, আমি ওয়েটার পাঠাচ্ছি, কেমনি করে কি খাইতে মন চাই ওয়েটারকে সব বুঝে বলেন। আমি একটু ওর থেকে আসতেছি না, 2 মিনিট। ঠিক আছে, কিন্তু 10 সেকেন্ড ওয়েটার লাগবে। দেখেন এইভাবে ছন্ন ছাড়া হয়ে যদি হাঁটতে থাকি, হয় আপনার ফ্যামিলি মানুষজন আমাদের ধরে ফেলবে, নাহলে আবার চিন্তা করে ধরবে। হ্যাঁ, আমরা কি বেটার আমরা একটা হোটেলে গিয়ে থাকি, সকাল উঠে আবার রওনা পাই। আমি আপনার সাথে হোটেল থাকবো না। পালাইতে পারছে, হোটেলে থাকতে পারবো না। এগুলো তাহলে খোলেন, এগুলো দূর থেকে চকচক করতেছে তো মনে হইতেছে একটা বউ যাইতেছে, মানুষের নজর পড়বে। আমাকে দেন, আমি রাখি। ও বাবা, আমার ডায়মন্ডস নিতে চান আপনি? আপনার মতো না, একজন আমার সাথে পালাইছেন। এবি ডায়মন্ডস? জি। আমি তো ভাবছিলাম চকবাজার থেকে। নারী তুমি ছলনাময়ী কথাটা কিন্তু শুধু শুধু বলে না। কি বাপের বয়সে একটা লোককে আসতেছে, যেই পরিমাণে ডাহারা মিথ্যা আপনি বললেন, কেমনে কি? যে মিথ্যা বলে নিজের জীবন বাঁচে সে মিথ্যাকে মিথ্যা বলে না। ওই কথাটা কিন্তু আমাকে এখন বললেন। ফুল দিলেন, চকলেট দিলেন, চিঠি দিলেন, বুঝলাম। চটটা কেন দিছিলেন? সময় আসলে আর জিজ্ঞেস করতে হবে না, নিজেই বলবো। সময়টা কখন আসবে? এখন কি করবো? আমি বুঝতে পারছি কি করতে চান। কি করতে চাই? না মানে ওই যে নর্মালি কি হয় যে এই ধরনের নাটক সিনেমাতে দেখছি আর কি, যে ছেলে আর মেয়ে যখন দুজনে এক একটা রুমে থাকে, তখন ছেলেটা খুব কমফোর্টেবল ভাবে মেয়েটাকে বলে যে কাজ করি, আমরা একই বিছানাতে ঘুমাই, আমি কর্নারে আপনি কর্নারে, সাথে সাথে মেয়েটা রিয়াক্ট করে, একটা কটু কথা বলে, এবার একটা বালিশ নিয়ে ছেলেটা দিকে ছুড়ে মারে বা নিচে ছুড়ে মারে। দেখি বলে আপনি নিচে ঘুমাবেন, আমি বলে এত কনফিউশনে এত কমপ্লিকেশনে যাওয়ারই দরকার নেই, আমি শুরুতে মেনে নিলাম আমি নিচে ঘুমাবো, আপনি উপরে ঘুমাবেন, শেষ। কিন্তু এরকম নিজের বিছানা ছাড়া অন্য বিছানায় তোমার ঘুম আসে না। আপনার বিছানায় এখন কই পাবো আমি? তাহলে একটা কাজ করতে পারি, আপনার যে গল্প সেটা সেরকমই থাক, কিন্তু আপনি ঘুমাবেন বিছানায়, আমি ঘুমাবো নিচে, ঠিক আছে? এটা কিভাবে সম্ভব? আপনি নিচে এখন কি বালিশটা নিবো, এটা বিছা দেন আমাকে। আচ্ছা, আপনি তো আমাকে এখন বলেন না, আমাকে চিঠিগুলো কেন দিচ্ছিলেন? ফুল, চকলেট কেন? চটটা কেন? সময় হলে বলবো। আমরা সময় কবে হবে? একটু পরে বলবো। যে আমরা ঠিক এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আছি কেন? আপনি না অনেক প্রশ্ন করেন, গাড়ি আসলে চলে যাবো। হ্যাঁ, ওইটা যাবো, সমস্যা নেই, কিন্তু একটা জিনিস বুঝতেছি না, যে আমাকে এত ভালোবাসেন, যেই মানুষটাকে এতটা ভালোবাসেন, ওই মানুষটা যখন অ্যাক্সিডেন্ট করে 6টা মাস বিছানায় ছিল, একটা বার তো দেখতে যেতে পারতেন নাকি? সরি। না মানে যাকে চিঠি দিচ্ছেন, যাকে চকলেট দিচ্ছেন, যাকে ফুল দিচ্ছেন, হাত পরে অজুহাতে ছুঁয়ে দিচ্ছেন, কিন্তু একটা বার আমাকে জান এত দেরি করলা কেন? আরে আপনি ম্যাচ করতে দেরি হয়ে গেছে। বলো। হ্যালো জান ভাই, আমি রাহাত। আমার নাম জান না, আমি বেসিক্যালি লোক জানি যে ওকে জান বলে থাকেন। দেখেন, আসলে আপনি এতদিন যে চিঠি চকলেট যা পেয়েছেন সেগুলো আমি আপনাকে দিইনি, সেগুলো আমাকে ও দিয়েছে। এখন আমরা দুজন অফিসে একই ডেস্ক শেয়ার করি, তো ওগুলো আমাকে ও দিত, আমি রাখতাম আমার ডেস্কে। আপনি ভাবতেন সেগুলো আপনার জন্য, সেগুলো আমি আপনাকে আসলে দিই। আপনি একদম মন খারাপ করবেন না। আপনি আমাকে পালাইছেন কেন? আপনাকে নিয়ে পালাইনি তো, মানে আমি পালিয়েছি, আপনি আমাকে হেল্প করেছেন। আমার হেল্প নিয়েছেন কেন? দেখেন, আপনি একবারে মন খারাপ করবেন না, আপনি একটা ভালো মানুষ, আপনি একজন সৎ মানুষ। এই যে গতকাল থেকে এখন পর্যন্ত আমি আপনার সাথে, আপনার কোনো ব্যবহারে, আপনার কোনো আচার আচরণে আমার মানে আনসেফ মনে হয়নি নিজেকে, তো এটা তো অনেক ভালো একটা কথা। আপনি যে পরিমাণ ভালো মানুষ, আপনি ইন ফিউচার অনেক ভালো মেয়ে পাবেন, আপনি একদম মন খারাপ করবেন না। আর সবচেয়ে বড় কথা, আপনি 2টা লাভ বার্ডস কে এক করে দিয়েছেন, তাই না? তো এটা তো খুবই সোয়াবের কাজ, আপনি সোয়াব করেছেন। আপনি অনেক ভালো থাকবেন ইন ফিউচার। থ্যাংক ইউ। এই কথাগুলো না বললেও পারতেন, শুধু দেরি হয়ে যাচ্ছে। গাড়ি জেন্টলম্যান বলে আমার বউ নিয়ে চলে গেল, এটা কেমন কথা? আমি কিছু বলবো না? আমি তো বলবো, শেষে একটা কথা আমি বলবো। এই শোন, আমার কথা বাকি আছে, আমার কথা বাকি আছে। কি? আপনি অনেক খারাপ মানুষ। I hate you, I hate you, I hate you.